আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের থিওরেমগুলো পড়তেছিলাম। তো এখন আমরা পড়ব কসিস ফান্ডামেন্টাল থিওরাম, আর এটাকে কসিস ইন্টিগ্রাল থিওরামও বলা হয়। স্টেট অ্যান্ড প্রুফ কসি ফান্ডামেন্টাল থিওরাম, এটাকে আমরা কসিস ইন্টিগ্রাল থিওরামও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শুরুতে আমরা স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্ট, তাহলে কসিস ফান্ডামেন্টাল থিওরামের স্টেটমেন্টটা ছিল if f of z is analytic, if f of z is analytic in a region R, and if f of z is analytic in a region R and on its closed boundary C, on its closed boundary C with derivative f prime z which is continuous at all points, include R and on C। তাহলে কসিস ইন্টিগ্রাল থিওরামের স্টেটমেন্টটা ছিল, যদি এফ এফ জেড ফাংশনটা অ্যানালাইটিক হয় ইন এ রিজিয়ন আর, ঠিক আছে, আর একটা অঞ্চলে এফ এফ জেডটা যদি অ্যানালাইটিক হয় অ্যান্ড ওয়ান ইজ ক্লোজ টু বাউন্ডারি সি, ঠিক আছে, এবং সেটা হচ্ছে একটা ক্লোজ কার্ভের ভিতর উইথ ডেরিভেটিভ এফ প্রাইম জেড, এবং এই যে এফ অফ জেডের ডেরিভেটিভ যদি এফ প্রাইম জেড হয় হুইচ ইজ কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হবে এট অল পয়েন্টস, সকল বিন্দুতে, ইনক্লুড আর অ্যান্ড অন সি। ঠিক আছে, তাহলে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা বলছে যে দেন integration over the closed curve C f of z dz is equals to 0। আচ্ছা, তাহলে আমরা প্রুফটা শুরু করি। তো সিন্স যেহেতু, আচ্ছা, আমাদের এখানে এফ অফ জেড ফাংশনটা কিন্তু অ্যানালাইটিক বলে দিছিল, তাহলে আমরা বলতে পারি সিন্স যেহেতু এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, in a region R, then it satisfies Cauchy-Riemann equation, ঠিক আছে। আমরা জানি যে কোনো একটা ফাংশন যদি একটা অঞ্চলের ভিতর অ্যানালিটিক হয় তাহলে সেটা অবশ্যই Cauchy-Riemann ইকুয়েশনকে কি করে, সিদ্ধ করে। তাহলে এটা থেকে আমরা বলতে পারবো, সুতরাং Cauchy-Riemann ইকুয়েশনটা ছিল যে ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করলে আমরা পাবো
ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস অ্যান্ড ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস ইকুয়ালস টু মাইনাস ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা নাও এখন integration over the closed curve C f of z dz is equals to আমরা কি লিখতে পারবো f of z। আমি একটু দেখাই পাশে যে আমাদের z ফাংশন আমরা যেহেতু আমরা জানি যে f of z is equals to u plus কি ib, ঠিক আছে। f of z is equals to u plus ib। আর আমরা জানি যে z একটা কমপ্লেক্স ফাংশন, z হয় z is equals to x plus iy। আর z কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো dz is equals to dx plus I dy। তাহলে আমরা এই dz এবং fz এর মানটা সমীকরণে বসিয়ে দিই। তাহলে fz হচ্ছে u plus ib আর dz হবে dx plus I dy। আচ্ছা, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি আমরা এখানে গুণ করে দিলে u dx প্লাস I u dy প্লাস I b dx প্লাস I স্কয়ার b dy। আচ্ছা, এখানে আমরা বাস্তব এবং অবাস্তবগুলো অংশগুলো যদি আলাদা করি, আমরা এখানে পাচ্ছি বাস্তব অংশ হচ্ছে u dx আর এখানে I স্কয়ার আমরা জানি হচ্ছে I স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, তাহলে এখানে থাকবে -b dy আচ্ছা প্লাস আইটাকে নিয়ে ফেললে এখানে থাকতেছে u dy u dy প্লাস v dx। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা এখানে এই ইকুয়েশন আমরা হচ্ছে গ্রিন থিওরাম, ঠিক আছে, গ্রিনের যে উপপাদ্যটা আছে সেটা অ্যাপ্লাই করব। তো এটা একটু বলে নিই আমরা। আমাদের গ্রিন উপপাদ্যটা ছিল ইফ যদি m x y in x y তারপর and m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস in any region R, ঠিক আছে, then we get by Green's theorem তাহলে আমরা গ্রিনস থিওরাম থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি m dx প্লাস n dy is equals to ডাবল ইন্টিগ্রেশন আর যাকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মাইনাস যাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন dx dy, ঠিক আছে। তাহলে আমরা এই গ্রিনস থিওরামটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করার জন্য m এর পাশে এক্সট্রা থাকতে হবে, dx টা থাকতে হবে
এম এর পাশে, আর ডিওয়াই থাকবে হচ্ছে এন এর পাশে, ঠিক আছে। অর্থাৎ শুরুতে ডিএক্স থাকবে, এরপরে ডিওয়াই থাকবে। তো এই দুইটার মধ্যে এখানে ইউর সাথে ডিএক্স আছে, তার মানে এটা ইউ হচ্ছে এম, আর ভি এর সাথে ভি এর সাথে ডিওয়াই আছে, তাহলে মাইনাস ভি হবে এন। আর এখানে আমরা যদি এটাকে সাজিয়ে যদি লিখতাম, তাহলে ডিএক্স এর সহগ হচ্ছে এম, মানে ডিএক্স এর সহগ হচ্ছে ভি, এটা হবে এম, আর ডিওয়াই এর সহগ হবে এন, আর এখানে এন হচ্ছে ইউ। তাহলে আমরা এখন লিখতে পারবো সুতরাং according to the Green's theorem, in 1 তাহলে গ্রিনস থিওরাম থেকে আমরা এক নম্বর সমীকরণ থেকে বলতে পারি ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি এফ অফ জেড dz is equals to, আমরা গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করলে ডাবল ইন্টিগ্রাল আর, এখানে যদি আমরা গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে আমি এটাকে লিখব ডাবল ইন্টিগ্রাল আর মাইনাস ডিবি বাই ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিওয়াই, মাইনাস ডিবি বাই ডিএক্স, এখানে হবে মাইনাস ডিবি বাই ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই, তারপরে প্লাস আই ডাবল ইন্টিগ্রাল আর, আর এখানে যদি আমরা গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করি, আমরা পাবো ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস মাইনাস ভিকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস, ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস মাইনাস ভিকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা মাইনাস মানে এক্স এর সাপেক্ষে ভিকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভসের একটা মান কসি রাইমান ইকুয়েশন থেকে আমরা বসিয়ে দিতে পারি, আর সেটা হচ্ছে কি ইউকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস। তো আমরা এখানে বসাতে পারবো ইউকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস মাইনাস ইউকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস ডিএক্স ডিওয়াই প্লাস আই ডাবল ইন্টিগ্রাল আর। আচ্ছা, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস মাইনাস ভিকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করলে আমরা বসাতে পারবো ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস কোত্থেকে বাই 1, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে পাচ্ছি, এখানে থাকতেছে হচ্ছে 0 প্লাস এখানে থাকতেছে আই 0, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রুফড।